আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে। আজ আপনাদের জন্য খুব সহজে অল্প কিছু উপকরণে এবং চটজলদি তৈরি করা যায় এমন একটা মিষ্টি খাবারের রেসিপি নিয়ে এসেছি। আজ তৈরি করে দেখাবো সুজির হালুয়া। সুজির হালুয়া তো অনেকভাবেই বানানো যায়, তবে আজ আমি আপনাদের সঙ্গে এই হালুয়ার একদম বেসিক রেসিপিটা শেয়ার করব, যে রেসিপিতে যখন তখন আপনি মনে চাইলে এটা ঘরে তৈরি করতে পারবেন এবং বেশ কিছুদিন ধরে ঘরে রেখেও খেতে পারবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চুলায় মিডিয়াম লো আঁচে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘি ব্যবহার করবেন, তেল দিয়ে কিন্তু এই হালুয়াটা খেতে খুব একটা মজা হবে না। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। খেয়াল করেছেন নিশ্চয়ই যে ঘিটা খুব বেশি গরম হওয়ার আগে কিন্তু আমি সুজিটা দিয়েছি, কারণ বেশি গরম ঘিতে আপনি যদি সুজিটা ভাজতে যান তাহলে খুব তাড়াতাড়ি এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, যার কারণে আমাদের হালুয়াটাও কিন্তু ব্রাউন হয়ে যাবে। তো সাদা রঙের হালুয়া করতে চাইলে অল্প আঁচে অল্প গরম ঘিতে আপনাকে সুজিটা ভাজতে হবে এবং বরাবর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা মুচমুচে হচ্ছে। আপনি চাইলে একটু চেক করে নিতে পারেন, হাত দিয়ে একটু টিপে দেখতে পারেন অথবা দাঁত দিয়ে একটু চিবিয়েও দেখতে পারেন। যখন বুঝবেন যে এটা মুচমুচে হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি দিচ্ছি 1.25 কাপ। আপনি যদি মিষ্টি কম খান তাহলে হাফ কাপ দিবেন। একটুখানি নেড়ে মিশিয়ে নিব আর সেই সাথে আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। যদি আপনি একদম প্লেন হালুয়া খেতে চান শুধুমাত্র পানি দিয়ে বানাতে, তাহলে এই গুঁড়ো দুধটা দিবেন না। 1.5 মিনিটের মতো আমি সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে একটু খুব ভালো করে মিশিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য আমি এখানে পানি দিয়েছি 1.25 কাপ, অর্থাৎ 1 কাপ সাথে আরও 1/4 কাপ, আর সাথে আধা চা চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর আমার চুলার আঁচ কিন্তু একদম প্রথম থেকেই মিডিয়াম লোতে আছে। যদি চুলার আঁচ বেশি রাখেন তাহলে খুব দ্রুতই পানিটা শুকিয়ে যাবে আর আপনার সুজি ভালো মতো সেদ্ধ হবে না। আবার আপনার পানির পরিমাণও বেশি লাগবে, যার কারণে সুজি ঘাটা ঘাটাও হতে পারে। এজন্য অল্প আঁচে এইভাবে অনবরত নেড়ে চেড়ে আপনাকে সুজিটাকে রান্না করতে হবে এবং 6 থেকে 7 মিনিটের মাথায় দেখবেন এই মিশ্রণটা আস্তে আস্তে আঠালো হতে শুরু করেছে। যদি আপনি নরম হালুয়া খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন, তবে আজকের হালুয়াটা আমরা একটু টাইট করে বানাবো যাতে বেশি দিন ঘরে রেখে খাওয়া যায়। তো আপনাকে যেটা করতে হবে, একটু ধৈর্য ধরে এটাকে নেড়ে চেড়ে যেতে হবে। খুব বেশি সময় যে লাগবে তা না, আরও 4-5 মিনিটের মাথায় দেখবেন এটা প্যান ছেড়ে এসেছে। চাইলে এখনও নামিয়ে নেওয়া যায়, তবে এটাকে যদি আর একটু ড্রাই করে তারপরে নামান তাহলে আপনার হালুয়াটা বেশি দিন ভালো থাকবে। এই যে দেখুন, যখন এইভাবে প্যানে থাকা অবস্থাতেই আপনি শেপ করে কেটে নিতে পারবেন তখন বুঝবেন আপনার হালুয়ার মিশ্রণটা একদম পারফেক্ট। আর আজকের হালুয়ার ভেতরে আমি কোনো বাদাম কিশমিশ দেইনি। আপনাদের যদি ভালো লাগে তাহলে যে পর্যায়ে আমরা পানি দিলাম সেটা শুকিয়ে আসার পরে বাদাম কিশমিশ দিতে পারেন। এবারে এই গরম গরম হালুয়ার মিশ্রণটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। প্লেটটা নর্মাল, আগে থেকে আমি ঘি ব্রাশ করে নিইনি। এবার হালকা গরম থাকা অবস্থাতেই এটাকে আমি একটু শেপ দিয়ে নিব, কারণ গরম থাকা অবস্থায় এটা নরম থাকবে, তো ওপরটা সুন্দরভাবে স্মুথ করা যাবে। ঠান্ডা হয়ে গেলে আর অতটা নাও থাকতে পারে, যেহেতু আমরা এটা একটু ড্রাই করে তারপরে নামিয়েছিলাম। চারপাশটা যথাসম্ভব একটু সমান করে নিয়ে এবার ওপর দিয়ে আমি কিছু বাদামের কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, শুধুমাত্র একটু সুন্দর দেখানোর জন্য। আপনি চাইলে কিন্তু ফুড কালারগুলোও ওপর দিয়ে একটু কালার করে নিতে পারেন, যেভাবে আপনার পছন্দ জাস্ট সেভাবে আপনি এটাকে ডেকোরেট করতে পারেন। বাদামগুলো দেওয়ার পর একটু চেপে চেপে আমি এই হালুয়ার মধ্যে এই বাদামগুলোকে বসিয়ে দিচ্ছি যাতে সহজে এগুলো ঝরে না পড়ে যায়। তারপরে সাইড থেকে একটু সমান করার জন্য কিছুটা অংশ আমি এভাবে কেটে বাদ দিচ্ছি, তবে এটাকে আমি ফেলে দিব না, পরে দেখাবো এই অংশগুলো দিয়ে আমি কি করব। চারপাশ থেকে অল্প করে এইভাবে একটু কেটে সমান করে নেয়ার পর এবার আমি এগুলোকে বরফির মতো করে কেটে নিচ্ছি। আমাদের দেশে বরফি বা হালুয়ার যে কমন কাট সেটা হচ্ছে ডায়মন্ড শেপে কাটা হয়, তবে আপনি চাইলে কিন্তু এটাকে স্কোয়ার করেও কেটে নিতে পারেন, বা যেভাবে আপনার পছন্দ। এবারে একটা হালুয়ার পিস আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি।
সাবধানে এইভাবে প্রত্যেকটা পিস তুলে নিতে হবে। আর সাইড থেকে যদি কোনো অসমান অংশ থাকে সেগুলোকে আপনি চাইলে এইভাবে চেপে একটু সমান করে দিতে পারেন। ব্যাস হয়ে গেল মজাদার সুজির হালুয়া। কেটে নেওয়া প্রত্যেকটা টুকরোকে আমি এইভাবে একে একে তুলে নিব। এবারে যে অংশগুলো আমরা সাইড থেকে কেটে বাদ দিয়েছিলাম এবং কাটার পরেও যেগুলো সুন্দর শেপে আসেনি সেগুলোকে আমরা একসঙ্গে করে একটা সাঁচে ফেলে এইভাবে ডিজাইন করে নিতে পারি। এতে করে এগুলো দেখতেও ভালো লাগবে, ফেলাও যাবে না, আর তাছাড়া আপনি একই হালুয়াতে দুটো ডিজাইন পেয়ে যাবেন। তো আমার যতখানি এরকম বাড়তি ছিল সবটুকুন দিয়ে আমি এইভাবে সাঁচে ফেলে ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে একটা সাইজ ব্যবহার করে সবগুলোকে একই রকম ডিজাইন করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু ভিন্ন ভিন্ন সাঁচে ফেলে নানা রকমভাবে এগুলোকে নকশা করে নিতে পারেন। আর চাইলে এইভাবে একই প্লেটে দুই রকম ডিজাইনের বরফি আপনি এভাবে সাজিয়ে পরিবেশন করতে পারেন। দেখতেও যেমন অনেক আকর্ষণীয়, আর সত্যি বলছি খেতে কিন্তু খুবই মজার। আর এগুলো আপনারা চাইলে বেশ কয়েকদিন ধরে ঘরে রেখেও সংরক্ষণ করতে পারেন। যদি আপনি রুম টেম্পারেচারে রাখেন তাহলে 3-4 দিন পর্যন্ত ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে আপনি এটা খেতে পারবেন। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে, ইটের মতো শক্তও নয়। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।